আজকে বাজারে খুব ভালো পমফ্রেট মাছ উঠেছিল। সকাল সকাল বাজারে গিয়ে এই মাছগুলো দেখে প্রীতম বলল আজকে এই মাছটাই নাও। তো খানিকটা পমফ্রেট মাছ নিয়েছি, আর সাথে বাজারে বেশ ভালো ইলিশ উঠেছিল, তবে সাইজ ছিল ছোট। কিছুটা ইলিশও নিয়ে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মাছগুলো আজকে বাজার থেকে কেটে আনিনি। পমফ্রেট মাছে যেহেতু আঁশ থাকে না, তো সেই জন্য ভাবলাম বাড়িতে গিয়ে কেটে নেব। আর পমফ্রেট মাছ আমি একবার দীঘার মোহনায় গিয়ে দেখেছিলাম, ওখানে কিন্তু মাছের গায়ে আঁশ ছিল, কালো রঙের আঁশ থাকে, সেগুলো ওনারা স্কচ ব্রাইট দিয়ে আস্তে আস্তে ডলে ডলে তুলে দিচ্ছিলেন, আর তখনই মাছগুলো এরকম সাদা হয়ে যাচ্ছিল। তো ওনারা বলছিলেন যে মাছ নাকি সমুদ্র থেকে ওরকমই আঁশ সমেত ওঠে, পরে এগুলোর আঁশটা ছাড়িয়ে দেওয়া হয় যাতে দেখতে সুন্দর লাগে। তো দেখুন মাছগুলো এরকমভাবে ছুরি দিয়ে সুন্দর করে লেজগুলো কেটে নেব। আর এরকম শেপে পমফ্রেট মাছ কাটতে আমার বেশ ভালোই লাগে। পমফ্রেট মাছ আমি আগেও কেটেছি, তো সেই জন্য অত একটা কাটানোর বাজার থেকে তাগিদ ছিল না। সকালে যেদিন বাজার যাওয়া হয় সেদিন কিন্তু খুব তাড়াহুড়ো থাকে, বাজার থেকে ফিরতেই অনেকটা লেট হয়ে যায়, আর তারপরে এই মাছ মাংস যা কিছু আনা হোক না কেন সেগুলো কেটে বেছে রাখতে হয়। ইলিশ মাছগুলো রেখে দিলাম, ওগুলো আজকে আর রান্না করব না। পমফ্রেট মাছ কিন্তু আমাদের বাড়িতে খুব একটা হয় না, আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু প্রীতম খুব ভালোবাসে। তবে ও যেহেতু ভালোবাসে সেজন্য মাঝে মাঝে রান্না করি। এই মাছগুলো দেখলে আমার কিন্তু খুব সমুদ্রের কথা মনে পড়ে। সমুদ্রের সৈকতগুলোতে এই মাছ খুব বিক্রি হয়, ভাজা করে অথবা যেভাবে আপনি বলবেন সেভাবেই কিন্তু ওনারা রান্না করে দেয়। তো চলুন, এবার মাছটা ধোয়া হয়ে গেছে, সুন্দর করে কেটে বেছে নিয়েছি, এবার রান্না করে ফেলি চটপট। একটা পেঁয়াজ কেটে নেব। মাছটা যে কাঁচাই ঝোল করব, সব রকম মশলা এর সাথে ভালো করে একসাথে মেখে বসিয়ে দেবো। এর মধ্যে দিয়েছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আদা রসুন তো আমি বেটেই রাখি ফ্রিজে, তো ওখান থেকে একটু আদা রসুন 1 চামচ মতো দেবো। আর তারপরে দেবো একটুখানি টক দই আর সর্ষের তেল। এটা দিয়ে খুব ভালো করে মাছটাকে মেখে নিতে হবে। এগুলো যদি একটু ভাপানো যেত তাহলে হয়তো একটু বেশি ভালো হতো। আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি, যেহেতু আমার কাছে বেশি সময় নেই হাতে, তাই এইভাবেই চটপট করে নিচ্ছি। প্রীতমের কিন্তু এই মাছটা আবার কড়া করে ডালের সাথে ভাজা খুব ভালো লাগে। তো চলুন, মাখা তো হয়ে গেল সুন্দর করে। এবার কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে একটা একটা করে সব মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে কিন্তু বেশি আর নাড়বো চাড়বো না। দেখুন মাছের গায়ে বেশ সুন্দর করে সব কিছু লেগে গেছে। তো এবার এই মাছগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে এই যে মশলাটা আছে এটাকে এর উপর থেকে ছড়িয়ে থালার মধ্যে যে মশলাটা লেগে আছে তার মধ্যে একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে এটাকে ঢেকে দেবো। 15 থেকে 20 মিনিট এভাবে বসিয়ে রাখলেই কিন্তু মাছ সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে লঙ্কা দিতে ভুলে গেছিলাম, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ব্যাস একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখতে কিন্তু ভালোই হয়েছে, আর যেহেতু আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি সেজন্য কালারটা কিন্তু খুব একটা লালচে হবে না এটার। তো এই যে দেখুন মাছগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, গরম গরম ভাতে আজকের মেনু এটাই। তো চলুন ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।